শুভ দুপুর বন্ধুরা, আবার চলে এলাম রান্নাঘরে। আজকে এটা কি বলুন তো, এটা হচ্ছে চালতা। কালকে এনেছে তো শুকিয়ে শুকিয়ে গেছে। চালতার আজকে চাটনি করব। চালতাটা কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি রেসিপি। ওরকম করে না, লম্বা এইভাবে কেটে নিতে হবে চালতাটাকে। ভালো করে কেটে এটাকে ডাঁটটাকে ফেলে দিতে হবে। ঠিক আছে, আপনাদের কেটে আমি দেখাচ্ছি। মশলা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে জিরে, ধনে, একটা শুকনো লঙ্কা, মৌরি। কড়া বসিয়ে দিয়েছি, একটু ভেজে নেব, ভেজে গুলিয়ে নেব মশলাটা। একটু হালকা করে ভেজে নেব, না তো গুঁড়ো করতে অসুবিধা হবে। আর একটু ভাজা ভাজা গন্ধ ছাড়লেও ভালো লাগবে মশলাটা দিয়ে, তাই না? এই জন্য আমি ভেজে নেব। আমি শিল নোড়া গুঁড়ো করে নেব। ঠিক আছে, গুঁড়ো করে আপনাদের দেখাচ্ছি। এটা কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার থেতো করে নেব। শিলনোড়ায় ভালো করে এটা আমি থেতো করে নেব। সব একটা একটা করে আমি থেতো করে নেব, তাতে ঝাল নুনটা ভালো ঢুকবে। ঠিক আছে, থেতো করে আপনাদের দেখাচ্ছি। সব থেতো করা হয়ে গেছে, এবার আমি তুলে নিই। সব তুলে নিচ্ছি, থেতো করা হয়ে গেছে। এবার চাটনিটা করে নিই। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। সাদা তেল দিলাম, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এবারে চালতাটা দিয়ে দেবো। ভাজা ভাজা হোক, ভাজা ভাজা হয়ে গেছে। এটাতে আমি নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। এবারে জল দিয়ে দিলাম। ব্যাপারটা সিদ্ধ হোক। চিনি দিয়ে দিলাম। এই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম দিয়ে দিলাম। হয়ে গেছে আমার চালতার চাটনি। আমার এই চালতার চাটনি আপনাদের কেমন লাগলো? একটু ঝোল ঝোল থাকবে। চালতার চাটনি আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। আপনারা কেমন করে করেন আমায় কমেন্টে জানাবেন। ঠিক আছে, হয়ে গেছে আমার
পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।